আমরা এতটাই অহংকার করি, আমরা ভুলে যাই আমাদের যোগ্যতা সম্পর্কে। আমরা আমাদের যোগ্যতা ছাড়া বেশি অহংকার করি, আর আমরা এটাই ভুলে যাই অহংকার পতনের মূল। তাই যদি কখনো তোমার অহংকার বেড়ে যায়, তাহলে তুমি কবরস্থান এবং শ্মশান থেকে ঘুরে এসো, আর এটাই ভেবে নিও সেখানে তোমার আর আমার থেকেও অনেক মানুষ, অনেক উত্তম এবং নামি দামি মানুষ ঘুমিয়ে আছে। অহংকার যখন বেড়ে যায়, মানুষ তখন মানুষকে মানুষ মনে করে না। কোনো কিছু নিয়ে এতটা অহংকার করা উচিত নয়। মনে রেখো, সময় এবং পরিস্থিতি মানুষকে যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে, রাজাকে ফকির বানাতে পারে। তাই অহংকার করো না। অহংকার করার মতো এ জগতে কিছুই নেই। নিজের যোগ্যতার থেকে কখনো অহংকার করো না, কারণ পাথর তার ওজনের কারণেই কিন্তু ডুবে যায়। আমরা সেই সমস্ত মানুষকে বেশি ভালোবাসি যাদের কাছে অহংকার করার মতো অনেক কিছু থাকলেও তারা অহংকার করে না। তারাই এই সমাজের প্রকৃত ভালো মানুষ। ভালোবাসা কখনো শেষ হয় না, বেঁচে থাকে চিরকাল। কখনো গল্প হয়ে, কখনো কবিতা হয়ে, আবার কখনো স্মৃতি হয়ে। আর ভালোবাসা যদি শেষ হয়ে যায়, সেটা হলো অহংকারের কারণে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি একবার কান্না করে দেখো, তোমার কান্নার সঙ্গী কেউ হবে না। তাই কিসের এত অহংকার করো? অহংকার করার মতো আসলেই কিছু নেই। কখনো টাকার অহংকার করো না। সময় মানুষকে অনেক উঁচু থেকে নিচে নামাতে পারে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ দেখিয়ে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। অত্যন্ত সত্য কি জানো তো, হিংসাটা সবসময় খুব কাছের মানুষেরাই করে, আর কাছের মানুষদের অহংকার এবং হিংসার কারণে আমরা ধ্বংস হয়ে যাই। নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামই আনন্দ। অহংকার না করে যে মানুষ ভালোভাবে জীবন যাপন করে, অথচ তার কাছে অহংকার করার অনেক কিছু আছে, তারপরও সে অহংকার করে না, তাহলে তুমি সেই মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। তাহলে দেখবে তোমার জীবনও অনেক সুন্দর। তুমি অপরের যত ক্ষতি চাইবে, নিজে তত বেশি ক্ষতির সম্মুখীন হবে। কষ্ট সে তো প্রিয়জনের দেওয়া সবথেকে বড় উপহার। অর্থ আর স্বার্থ, এই দুটো জিনিসই মানুষকে পশু বানিয়ে দেয়। আর মানুষ অর্থ এবং স্বার্থের জন্য এতটাই অহংকার করে, মানুষ মানুষ থাকে না। টাকা, অর্থ, ধন সম্পদ এবং অহংকার ভরা মানুষের কাছ থেকেও একজন নিঃস্ব মানুষ অনেক দামি। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। মানুষ চিনতে ভুল করলে লজ্জা করার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয়। মিথ্যা বলে জয়লাভ করা যায় ঠিকই, কিন্তু মিথ্যার জয় খুব ক্ষণিকের হয়। কিছু মানুষের অহংকার বেশি, যারা বেশি শিক্ষিত অথচ প্রকৃত জ্ঞানী নয়, যারা অনেক সুন্দর এবং যারা হঠাৎ ধনী হয়ে যায়, তারা অহংকার করে। এই কিছু জিনিস মানুষের যে কোনো মুহূর্তে ধূলিসাৎ হয়ে যেতে পারে, মানুষ সেটা কখনোই ভেবে দেখে না। মনে রাখবেন, লেবু বেশি টিপলে যেমন লেবু খাওয়া যায় না, ঠিক তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। কাছে টেনে অবহেলা করার চেয়ে যদি কেউ সরাসরি বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে ভালোবাসতে চাই না, তাহলে জীবনটা কিছুটা ক্ষতির সম্মুখীন থেকে পরিত্রাণ পেতে পারে। কিন্তু আমরা এমন মানুষকেই ভালোবাসি যারা আসলে আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। তারা মিথ্যা অহংকার করে, রূপের অহংকার। লোকের কাছে তারাই সব থেকে খারাপ, যারা সবসময় উচিত কথা বলে,
এমন জীবন তুমি করবে গঠন, মরণে তুমি হাসবে, কাঁদবে তোমার সমস্ত ভুবন। কারো অবহেলিত ভালোবাসার চেয়ে জীবনে একা থাকা আমার মনে হয় সবথেকে ভালো। সেই সম্পর্কগুলো চিরকাল স্থায়ী হয়, যে সম্পর্কগুলো হৃদয়ের গভীর থেকে তৈরি হয়, যে সম্পর্কগুলো প্রয়োজনে তৈরি হয় না, প্রিয়জন করতেই তৈরি হয়, এবং যে সম্পর্কের ভিতরে কখনো অহংকার তৈরি হয় না। একজনকে ছেড়ে দিয়ে অন্যজনকে খুশি করার নাম হয়তো ভালোবাসা, কিন্তু আমি সেটাকে বলি বেঈমানি। ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায়। অনেক রাত পর্যন্ত তারাই নিদ্রাহীন কাটায় যারা জীবনের সাথে নিজের হিসাবটা মেলাতে ব্যর্থ হয়। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, তখন মানুষ ভেতর থেকেই নীরব হয়ে যায়। টাকা আর ভালোবাসা দুটোই অত্যন্ত দামি জিনিস, কিন্তু টাকা আর ভালোবাসা কিছু মানুষকে এতটাই অহংকারী করে তোলে তারা নিঃস্ব হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তবুও তাদের অহংকার কমে না। টাকার জন্য খুব ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষ ভালো হয়ে যায়। সবচেয়ে খারাপ তখন লাগে যখন কাউকে মিস করি, কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না। রাতে প্রিয় মানুষটির কথাগুলো সত্যি অনেক বেশি মনে পড়ে। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে যদি বলা হয় ভালো থেকো, তাহলে তার কষ্টটা আরও বেড়ে যায়। এটাই কেউ বুঝতে চায় না যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না। ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকতে হয়, ব্যস্ত মানুষ আর অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো বিনা কারণেই ব্যস্ততা দেখায় শুধু এড়িয়ে যাওয়ার জন্য, আর অহংকারী মানুষগুলো সবসময় মানুষকে ছোট করতেই পছন্দ করে। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। আমি সেই বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি আপন ভেবে নেই, আর আমি বেশি কষ্ট পাই। যারা ঘুমাতে পারে না তাদের কষ্ট খুব বেশি, আর যারা ঘুমায় তারা খুব একা। অনেকবার মন বলে হার মেনে নেই, তখনই আবার মনে পড়ে এখনো অনেক মানুষকে ভুল প্রমাণ করার বাকি আছে। গোটা জীবনটাই গড়তে গড়তে মানুষ, গোটা জীবনটাই পড়তে পড়তে মানুষ শেষ করে দেয়, কিন্তু কি শিক্ষা গ্রহণ করে তা জানেন তো? শিক্ষা গ্রহণ করে মানুষকে ছোট করা আর নিজে অহংকারী হয়ে ওঠা। প্রকৃত শিক্ষায় শিক্ষিত এখন খুব কম মানুষই হয়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর যদি কেউ ভালোবেসে ভালোবাসার মানুষের হাত ধরে থাকতে চায় তাহলে নিয়ম ভেঙেও থাকা যায়। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, তারাই একটা সময় আমাদেরকে বোকা আর অন্ধ প্রমাণ করে দেয়। মায়া এমন একটা জিনিস, না থাকতে দেয় ভালো, না দেখতে দেয় আলো। মায়া জীবনে যার আছে সেই মানুষটাই জানে মায়ার যন্ত্রণা কতটুকু। আর মায়া যদি হৃদয়ের গভীর থেকেই উৎপত্তি হয় তাহলে সেই মায়া চিরঞ্জীব। কাউকে যতই কাছ থেকে চিনতে পারো না কেন, কখনো নিজের সব কথা মন খুলে বলবে না, কারণ এই মানুষটা যখন তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে তখন তোমার অজানা কথাগুলো সে অন্য কারো সাথে প্রকাশ করবে, তখন তুমি আরো বেশি কষ্ট পাবে। মনে রেখো, খুচরা পয়সার আওয়াজ বেশি, আর বেশি টাকার নোটের কোনো শব্দ হয় না। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকতে হয়। সব জায়গায় সব পরিস্থিতিতে
নিজেকে ভালো প্রমাণ করার দরকার হয় না। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে। কেউ বুঝুক আর না বুঝুক, মন খারাপ হলে যে মানুষটা বুঝতে পারে সেই মানুষটাই প্রিয় মানুষ। মন খারাপের সময় যে মানুষটা পাশে থাকে সেই মানুষটাই ভালোবাসার মানুষ। যখন কেউ গুছিয়ে মিথ্যে কথা বলে তখন মনে করে সে জিতে গেছে, আর সত্য বলা মানুষগুলো তখন হেরে যায় ঠিকই, কিন্তু বেঈমান মানুষগুলো চিনতে পারে। কিছু সম্পর্ক আছে অল্প সময়ে অনেক গভীরতা লাভ করে, আর কিছু সম্পর্ক আছে অনেক বছর হলেও গুরুত্ব হারিয়ে ফেলে। কারণ কিছু মানুষ এতটাই অহংকারী হয়ে ওঠে তাদের সাথে জীবন আর চালানো যায় না, তাই নিজে থেকেই প্রস্থান করতে হয়। মানুষ কেন এত অহংকার করে, কিসের এত অহংকার বুঝতে পারি না।